प्रधानमंत्री पद के लिए तीसरी बार चुने गए টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি চলছে জয়ের উল্লাস। তবে প্রত্যাশিত ফল না আসায় রয়েছে কিছুটা আক্ষেপও। এর মধ্যেই দিল্লিতে বিজেপি কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের জয়ের দাবি করে বলেন, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ভারতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিজেপি। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। এদিকে জনগণের রায় মেনে নিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে দলটির দাবি, এই নির্বাচনের মাধ্যমে নৈতিক পরাজয় হয়েছে মোদির। ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनीतिक और नैतिक हार है। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল। গত নির্বাচনে রাজ্যটিতে 18টি আসনে জয় পেলেও এবার মমতার দলের কাছে পাত্তায় পায়নি গেরুয়া শিবির। আরও একবার মমতার হাতেই থাকছে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ। কলকাতায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনের শুরুতেই মোদির কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আসনে ফলাফল আটকে রাখার অভিযোগ করেন মমতা। বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। मैं जरूर कहेंगे ये जय, ये विक्ट्री इंडिया का है, ये विक्ट्री हमारा देश का है। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও বুথ ফেরত জরিপ নিয়েও সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, বিরোধীদের মনোবল ভাঙতেই বিজেপির দফতর থেকে তৈরি করা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।